এখানে বলা হয়েছে 62 এটা দশমিক সংখ্যা এবং 45 এটাও দশমিকে দেওয়া আছে, এদের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। পার্থক্য মানে মনে রাখতে হবে, পার্থক্য মানে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে বিয়োগটাকে আমাকে যোগের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে চলো কিভাবে দেখাতে হয় বা করতে হয়। প্রথম বড় সংখ্যাটা থেকে আমরা অবভিয়াসলি ছোট সংখ্যাটাই বিয়োগ করব। এখানে খেয়াল রাখতে হবে আমাদেরকে আবার এই বিয়োগটাকে কিন্তু যোগের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে কি আমি লাইনটা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো তোমরা। আমি যদি যোগ চিহ্ন দিই তখন মাইনাস চিহ্নটা যদি আমার পরের সংখ্যাটার সাথে শিফট হয়ে যায় তাহলে আলটিমেটলি প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন যে চেঞ্জটা আসছে, যে পরের ছোট সংখ্যাটির সাথে যে মাইনাস চিহ্ন চলে আসছে, তাই আমরা এই সংখ্যাটারই মূলত আগে দুইয়ের পরিপূরক বের করবো। দুইয়ের পরিপূরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে আগে যে সংখ্যা পদ্ধতিতে মান দেওয়া থাকুক না কেন তাকে আমার দুইয়ের পরিপূরক বাইনারিতে নিয়ে 8 বিটে বাইনারি মানে নিয়ে যেতে হবে। 45 এই দশমিক সংখ্যাটির বাইনারি মানটা আমরা অফ ক্যামেরা বের করে নিয়েছি। এটা রূপান্তরটা পেজে অলরেডি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে আমাদের 6 বিটে বাইনারি মান পেয়েছি, কিন্তু অবশ্যই দুইয়ের পরিপূরক ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদেরকে বাইনারি বিটটা 8 বিটের হতে হবে। তাহলে আমি 8 বিটের তৈরি করার জন্য সামনে দুইটা 0 দিয়ে 8 বিট তৈরি করে নিব, 8 বিটে বাইনারি মান। এরপর আমাদেরকে করতে হবে একের পরিপূরক। একের পরিপূরকের নিয়মটা হচ্ছে আমাদের যে বাইনারি মানটা আমরা পেয়েছি সেই মানটাকে পরিবর্তন করতে হবে বা বিপরীত মান নির্ণয় করতে হবে। 0 গুলাকে 1 এ রূপান্তর করে নিতে হবে, 1 গুলাকে 0 তে রূপান্তর করে নিতে হবে। আচ্ছা, এবং যে মানটা পেয়েছি তার সাথে 1 যোগ করে নিতে হবে। এটা হচ্ছে বাইনারি যোগ কাজ করতে হবে। 1 এর 0 যোগ করলে 1। আশা করছি তোমরা বাইনারি যোগটা পারো, না পারলে তোমরা সূত্রগুলো একবার দেখে নিও। আচ্ছা, এখানে আমরা -45 এর বাইনারি মানটা পেয়ে গেলাম। কিভাবে বুঝতে পারছি যে এখানে মাইনাস চিহ্নটা আসবে? আমার এখানে 8 নাম্বার যে বিটটা 1, 8 নাম্বার বিট 1 আসলে আমার চিহ্নটা হবে অবশ্যই মাইনাস। যদি 8 নাম্বার বিটটা 0 হতো তাহলে আমার চিহ্নটা আসতো প্লাস। আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা -45 এর 8 বিটের বাইনারি মান কিন্তু তৈরি করে ফেলেছি। এই 8 বিটের বাইনারি মান -45 8 বিটের বাইনারি মানের সাথে আমাদের এখন 62 8 বিটের বাইনারি মানটা জাস্ট যোগ করতে হবে, আর কিছুই না। তাহলে চলো আমরা 62 এই দশমিক সংখ্যাটি বাইনারি মানটা তৈরি করে নিই। আচ্ছা, এখানেও 6টা বিট দেখা যাচ্ছে। 8 বিট তৈরি করার জন্য আমরা প্রথমে দুটো শূন্য দিয়ে নিব এবং এর রূপান্তরটা তোমরা একবার দেখে নিতে পারো। আমাদের আগের পেজে আগে সূত্র দেওয়া আছে, সেগুলো একবার দেখে নিতে পারো। এরপর -45 এর বাইনারি মানটা আমরা নিচে নিচে যদি বসিয়ে দেই, এরপর শুধুমাত্র বাইনারি যোগটা করে নিব। 1 আর 0 যোগ করলে 1, 1 এর যোগ করলে 0, হাতে 1 থাকবে, তার সাথে আবার 1 যোগ করলে 0, হাতের 1 থাকবে, আবার 1 এর সাথে যোগ করলে 0, হাতের 1 থাকবে। 3টাকে যোগ করলে যোগফলে 1 বসে, হাতে 1 থাকে, হাতের 1 এর সাথে আবার 1 যোগ করলে 0, হাতের 1 থাকবে, আবার 1 একে যোগ করলে 0, হাতের 1 থাকবে, 1 একে যোগ করলে 0, হাতের 1 এবার বসে যাবে। আমাদের এখন 6 7 8 9টা বিট চলে আসছে। অবশ্যই 9 নাম্বার বিটটা বাদ দিতে হবে, কারণ এটা ওভারফ্লো হিসেবে এসেছে। আমাদেরকে অবশ্যই 8 বিটের মানটাকে হিসেবে নিতে হবে।